আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে খুবই ইউনিক একটি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি হয়তো আগে কখনো ট্রাই করেননি কিংবা অনেকের কাছেই নতুন। দেখতে মনে হবে আলু ভাজির মতো, কিন্তু এর টেস্ট সম্পূর্ণই আলাদা। নাও লেটস গেট স্টার্টেড অ্যান্ড সি হাউ টু মেক দিস জ্যাকফ্রুট শিট ফ্রাই রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিতে হবে। তো আমরা এক এক করে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বীজের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। কাঁঠালের বীজ কুচি কুচি করে কেটে নিচ্ছি, একদম আলু ভাজির মতো করে কেটে নিচ্ছি। কুচি কুচি কাঁঠালের বীজ দেখতে কত সুন্দর লাগছে। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিক একটি প্যান, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালো করে গরম করে নিতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়ে দেওয়ার পর আবারও আমরা নেড়ে চেড়ে নেব। হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কালার অনেকটা চেঞ্জ হয়েছে। এখন আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমরা মশলার মধ্যে দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা কাঁঠালের বীজ। কাঁঠালের বীজ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম আমরা 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিব। আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। ফিরে আসলাম 4 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রেসিপি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। একটু পরপরই নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। দেখতে পাচ্ছেন সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা চেক করে নিব কাঁঠালের বীজ সেদ্ধ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে। কাঁঠালের বীজটি আমরা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এখন আমরা কাঁঠালের বীজটি নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল অথেন্টিক স্টাইলে নিউ একটি রেসিপি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।